বরের উপর মহারণা তার সামর্থ্যের বাহিরে ধার্য করা কি ঠিক কিনা? বিবাহের সময় যে মহারণা ধার্য করে বিবাহ হয় সেই মহারণা অবশ্যই স্বামীকে আদায় করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া এমন কিছু বিষয় যা আমাদের অনেকেরই অজানা রয়েছে, অথবা জানলেও আমরা কোরআন ও হাদিসের আলোকে আমাদের জানা নেই। সেই বিষয়গুলোকে কোরআন ও হাদিসের আলোকে উল্লেখ করে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বরের উপর মহারণা তার সামর্থ্যের বাহিরে ধার্য করা কি ঠিক কিনা, যা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সমাজে অধিক হারে এর প্রচলন রয়েছে। ইসলামী শরিয়ার দৃষ্টিতে স্বামীর জন্য তার স্ত্রীর মহারণা পরিশোধ করা এটি ফরজ। মহারণা মূলত স্বামী স্ত্রী উভয়ের আর্থিক অবস্থা এবং সম্মানের দিকে লক্ষ্য রেখে ধার্য করতে হয়। বিবাহের সময় যে মহারণা ধার্য করে বিবাহ হয় সেই মহারণা অবশ্যই স্বামীকে আদায় করতে হবে। স্বামী যদি সেই মহারণা আদায় না করে অথবা আদায় করার ক্ষেত্রে অবহেলা করে তাহলে সে গুনাহগার হবে। একসঙ্গে আদায় করতে না পারলে ধীরে ধীরে অল্প অল্প করে আদায় করতে হবে, তবুও মহারণা আদায় করতে হবে। যদি স্বামীর আর্থিক অবস্থা ভালো না হয়, স্বামীর সামর্থ্যের বাহিরে গিয়ে তাকে অতিরিক্ত মহারণা চাপিয়ে দেওয়া হয় আর স্বামী সেই মহারণা দিতে অক্ষম, তাহলে সেই স্বামীর জন্য করণীয় হলো সে যতটুকু সম্ভব মহারণা আদায় করবে, বাকি যতটুকু থাকবে সেগুলো স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেবে। এক্ষেত্রে স্ত্রী যদি স্বাচ্ছন্দ্যে স্বামীর মহারণা মাফ করে দেয় তাহলে কোনো সমস্যা নেই। তবে যদি স্বামী স্ত্রীকে চাপ প্রয়োগ করে জোর জবরদস্তি করে মাফ চায়, মাফ করিয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর দেনমোহর মাফ হবে না। ইসলামী শরীয়তে যেমন যৌতুক নেওয়া বৈধ নয়, ঠিক তেমনি ভাবে বরের উপর অতিরিক্ত সামর্থ্যের বাহিরে যে মহারণা ধার্য করাও ঠিক নয়। যদি কোনো স্বামীর ক্ষেত্রে অতিরিক্ত মহারণা চাপিয়ে দেওয়া হয় তাহলে সে তার স্ত্রীর কাছে যতটুকু সম্ভব মহারণা দিয়ে বাকিটুকু ক্ষমা চেয়ে নিবে। এই ব্যাপারে অসংখ্য কোরআনের আয়াত রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু ফাকুলুহু হানিআম মারিআ। যার অর্থ, তোমরা স্ত্রীদেরকে খুশি মনে দেনমোহর দিয়ে দাও। তারা যদি খুশি হয়ে সেখান থেকে কিছু অংশ ছেড়ে দেয় তাহলে তোমরা সেটাকে স্বাচ্ছন্দ্যে ভোগ করো। সূরা নিসা আয়াত নং 4। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা তারাদাইতুম বিহি মিন বা'দিল ফারিয়্যা ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। যার অর্থ এই দাঁড়ায় যে অবশ্য মোহর ধার্য করার পরও তোমরা পরস্পরে যে কম বেশি সম্পর্কে সম্মত হবে তাতে তোমাদের কোনো গুনাহ নেই। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত নং 24। অর্থাৎ স্বামী স্ত্রী বোঝাপড়া করে স্বামী স্ত্রীর কাছে যখন আবেদন করবে, স্ত্রী যদি খুশি মনে সম্মতি দেয় তাহলে সেখান থেকে কিছু অংশ ছেড়ে দিলে অথবা কিছু অংশ স্বামীকে দিয়ে দিলে স্ত্রী যে স্বামীকে মাফ করে দিবে সে কারণে স্বামী গুনাহগার হবে না। আল্লাহ তাআলা অপর এক আয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরহুন। হে নবী, আমি আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি, আপনি তাদের মহারণা প্রদান করে দেন, অর্থাৎ দেনমোহর প্রদান করে দেন। দেনমোহর আদায় করা এটি আবশ্যক। অবশ্যই মৃত্যুর পূর্বে দেনমোহর আদায় করতে হবে। আমাদের সমাজে এখন প্রচলন রয়েছে যে নারীর সিকিউরিটি হিসাবে আমরা স্বামীর উপর অর্থাৎ বরের উপর অতিরিক্ত দেনমোহর চাপিয়ে দিই, যার ফলে আমরা এটিকে সিকিউরিটি মনে করি যে আমার মেয়ের অথবা আমার বোনের কোনো সমস্যা হলে আমরা একটি মোটা অঙ্কের টাকা পেয়ে যাব। কিন্তু না, ইসলাম দেনমোহরকে নারীর সিকিউরিটি বানায় নাই। অতএব আমাদের এই কুপ্রথা থেকে বেরিয়ে আসতে হবে। দেনমোহর নামক এই বিরাট অঙ্কের টাকা চাপিয়ে দেওয়া থেকে আমাদেরকে সরে আসতে হবে। বরের সামর্থ্য অনুযায়ী তার আর্থিক অবস্থা বিবেচনা করে মহারণা ধার্য করতে হবে।
তাহলেই সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।